আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর বিবিএস এর চেয়ারম্যান পদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। তো আজকে ভিডিওটি থাকছে চেয়ারম্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং ভিডিওটি প্রথম কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সকল কিছু বোঝার জন্য। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। তো চলুন আজকে জেনে নেই চেয়ারম্যান পদের বিস্তারিত সকল তথ্য। প্রথমে আমরা জেনে নিব চেয়ারম্যান অর্থ কী। অর্থাৎ বহুবচন শৃঙ্খল এক, যিনি বন্ধকি, দলিল, চুক্তি এবং রিয়েল এস্টেট শিরোনাম সম্পর্কিত অন্যান্য দলিলের তালিকা সংকলন করার জন্য কর মূল্যায়ন রেকর্ড অনুসন্ধান করেন। দুই হচ্ছে একজন করাতকল কর্মী, যিনি একটি কনভেয়র থেকে কাঠ সরিয়ে গেট চিহ্নিত অনুসারে বাছাই স্থগিত করেন। তারপর হচ্ছে সরকারি পর্যায়ে যখন বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে তখন বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে আপনারা হয়তো চেয়ারম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকেন। তাই বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো থেকে আপনাদের জন্য যদি চেয়ারম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তখন আপনারা হয়তো এই পোস্টের দায়িত্ব কী অথবা এক্ষেত্রে কী কাজ করা লাগে তা আপনাদের জানতে হয়, অথবা এই বিষয়ে আপনাদের জানার প্রতি এক ধরনের আগ্রহ থেকে থাকে। তাই আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে এই পোস্টের মাধ্যমে অর্থাৎ চেয়ারম্যান পদের কাজ কী অথবা আপনি কি চেয়ারম্যান পদে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী দায়িত্ব পালন করতে হবে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মনে করি এই পোস্টের মাধ্যমে আপনারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেয়ারম্যান পদের দায়িত্বগত লোকের কর্মপদ্ধতি অথবা কাজের এরিয়া সম্পর্কে জানতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে এবং যেখানে কিছু পদের নাম আমাদের কাছে এতটাই অপরিচিত মনে হয় যে এই পদে আসলে একজন ব্যক্তি কী কাজ করতে হয়। তাই আপনাদের উদ্দেশ্য, যেহেতু আমরা প্রতিনিয়ত তথ্য প্রদান করে আসছি এবং যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর আমরা তথ্যনির্ভরভাবে প্রদান করে আসছি, সেহেতু আপনারা চেয়ারম্যান পদের কাজ সম্পর্কে এখানে জানতে পারবেন খুব ভালোভাবে। সাধারণত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মাধ্যমে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং এটি পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সর্বনিম্ন একটা পোস্ট। তো এটা 20তম গ্রেড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কী এবং তাদের কাজ কী সে সম্পর্কে আমাদের সর্বপ্রথমে জানতে হবে। বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস রয়েছে এবং পরিসংখ্যান ব্যুরো অফিসের মাধ্যমে দেশের ভিতরে বিভিন্ন ধরনের শুমারি পরিচালনা করার মাধ্যমে সেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আহরণ করা সম্ভব হচ্ছে। নির্দিষ্ট সময় পরপর কৃষি শুমারি থেকে শুরু করে আদম শুমারি অথবা বিভিন্ন ধরনের শুমারি পরিচালনা করার পদ্ধতি, সেই এলাকায় তথ্যগুলো সঠিকভাবে যখন লিপিবদ্ধ করা হচ্ছে তখন এরিয়ায় পরিসংখ্যান উঠে আসছে। তাই আপনারা এই ধরনের পরিসংখ্যান থেকে নিজেদের তথ্য যেমন লিপিবদ্ধ করতে পারবেন তেমনভাবে সরকারি খাতায় ওই তথ্যগুলো সুন্দরভাবে উল্লেখ থাকবে। এতে আপনারা চেয়ারম্যান পদের কাজ সম্পর্কে যেহেতু জানতে এসেছেন সেহেতু বলবো যে উল্লিখিত পোস্টটি আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে উপজেলা পর্যায়ে আপনাদেরকে এই কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে উপজেলা পর্যায়ে কাজ করতে হবে। প্রকৃতপক্ষে এই পদের নাম এসেছে যাতে করে আপনারা খুব সহজে চেইন এর মাধ্যমে প্রত্যেকটি তথ্যকে শৃঙ্খলা করতে পারেন এবং একটি নির্দিষ্ট ধারাবাহিকতার মাধ্যমে এনে পরিসংখ্যান খাতায় সুন্দরভাবে উল্লেখ করতে পারবেন। যখন কোনো এরিয়া অথবা যখন সমগ্র বাংলাদেশে কোনো ধরনের শুমারি অনুষ্ঠিত হয়ে থাকে তখন চেইনম্যান ফিল্ড পর্যায়ে কাজ করে থাকেন এবং ফিল্ড পর্যায়ে কাজ করার জন্য যে সকল ব্যক্তি এই সময়ে কাজগুলো করে থাকছেন তাদের থেকে তথ্য সংগ্রহ করে থাকেন। তাই আপনারা একজন চেয়ারম্যান কাজ কী সে সম্পর্কে বুঝতে পেরেছেন এবং তিনি পরিসংখ্যান অধিদপ্তরের মাধ্যমে যে অফিসে দায়িত্বরত রয়েছেন সেই অফিসের মাধ্যমে যখন কোনো শুমারি পরিচালিত হবে তখন সেই শুমারি সরাসরি কাজ করে থাকবেন। যখন আদম শুমারি অথবা কৃষি শুমারি অথবা অন্য কোনো ধরনের শুমারি অনুষ্ঠিত হয়ে থাকে তখন বিভিন্ন শিক্ষিত যুবক অথবা যুবতীদের এই দায়িত্বগুলো দেওয়া হয়ে থাকে এবং তার এই কাজগুলো করার মাধ্যমে চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করে থাকেন অথবা তথ্য প্রদান করে থাকেন। তিনি প্রত্যেকটি দায়িত্ব থেকে তথ্যগুলো সংগ্রহ করে নির্দিষ্ট ধারাবাহিকতা আনেন, অর্থাৎ পরিসংখ্যান বিভাগের সেগুলো জমা দেওয়ার মাধ্যমে তারা দায়িত্ব পালন করে থাকেন। আশা করি এই পোস্টের অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে পরিচালিত চেয়ারম্যান পদের কাজ সম্পর্কে অবগত রয়েছেন। এবার আলোচনা করব চেয়ারম্যানের বেতন কত, অর্থাৎ বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, অর্থাৎ 20তম গ্রেডের একটি সরকারি চাকরি এবং এই সার্কুলারে চেয়ারম্যানের পদসংখ্যা হচ্ছে 179টি পদ, অর্থাৎ অনেকগুলো পদ এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।